স্যার আর বেশিক্ষণ ধরে রাখলে আমি কিন্তু মরে যাবো। আমি তো চাই তুই মরে যা। আমার সতীনের সংসার করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার তো আপত্তি আছে। একদম আস্তে চিৎকার কর, মা শুনতে পাবে, মা শুনতে পারলে খবর হয়ে যাবে। চাকরি করার নামে বাইরে নষ্টামি করবি তাই না? ছি, এইগুলো আপনি কি বলতেছেন? এগুলো আমি ভালো মতোই বুঝি। আমি তো তোরে স্ত্রীর অধিকার দেই নাই, সেটা পরপুরুষের কাছ থেকে আদায় করবা, তাই তো? আম্মা, আম্মা, আমার ঘড়ি কই? এই যে আপনার ঘরে। আম্মা, আমার ওয়ালেট কই? এই যে ওয়ালেট। আর কিছু লাগবে? না। এই যে আপনার দুপুরের খাবারটা। এই যে মা কই? মা রান্নাঘরে। তোমাকে না বলছি যে আমার সঙ্গে আলগা পিরিত দেখাইতে আসবা না? মাই আমাকে আসতে বলবে। মা কি করে? মা রান্নাঘরে রান্না করছে। আমার মা কাজ করে আর তুমি বসে বসে খাও না? নবাবের বেটি হইছো তুমি। না না, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি তো মায়ের সাথেই কাজ করতেছিলাম। তুমি জানো না আমি তোমাকে সহ্য করতে পারি না? মায়ের আদেশ ফেলতে পারিনি তো, তাই আর কি। আর তোমার মতো একটা অলক্ষিত চেহারা দেখে বের হইতেছি, আল্লাহ জানে আজকে আমার দিনটা কেমন যাবে। আচ্ছা, আমি দেখতে কি এতটাই খারাপ? আরে না না, কি বলো? তোমার চেহারা তো ঐশ্বর্যের মতো। কপাল খারাপ তো আমার যে আমি তোমারে বিয়ে করছি। খাবারটা দিবেন না? তোর খাবার তুই খা। কি ব্যাপার, আজকে তো খুশি গেল? বলছি আগে বসো বসো। ওকে, এবার বলো তোমার এত খুশি হওয়ার কারণটা কি? আজকে আমি অনেক বড় কাজের অর্ডার পাইছি, আর সবই তো তোমার জন্য। আমার জন্য? আচ্ছা, আমার জন্য কিভাবে? কারণ তুমি হচ্ছো আমার জীবনের লক্ষ্য। তুমি যেদিন থেকে আমার জীবনে আসছো সেদিন থেকে আমার জীবনে শুধু উন্নতি আর উন্নতি। তার জন্যই তো আমাকে ছেড়ে অন্য এক মেয়েকে বিয়ে করেছো, তাই না? এই তো দিলাম মুখটা নষ্ট করে। আমি ভাবছিলাম তোমার সঙ্গে একটু ভালো সময় কাটাবো। আচ্ছা আচ্ছা, সরি সরি, বসো বসো। তো তুমি বিয়ে করলে আমি বলবো? আচ্ছা সরি, ঠিক আছে, আর বলবো না। তুমি আমার দিকটা ভেবে দেখো, আমি আমার ফ্যামিলিতে কি বলবো? যে আমি একটা ম্যারিড ছেলেকে পছন্দ করি, একটা ম্যারিড ছেলের সাথে আমার সম্পর্ক। আচ্ছা তুমি টেনশন নিও না, আমি ওর উপরে এমন ভাবে টর্চার করছি ও বেশি দিন নাই, চলে যাবে। সিরিয়াসলি? জি ম্যাডাম। আচ্ছা, তুমি যে আমাকে বলেছিলে যে তুমি অনেক বড় কাজ করলে আমাকে একটা একটা জিনিস গিফট করবে। গিফট? কিসের গিফট? ওমা, ভুলেও গেছো? আসলে ছেলেরা এভাবেই সব ভুলে যায়। হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। কি? আইফোন তো। রাইট। আজ পর্যন্ত তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখছি? না, আমি জানি তুমি দিবে, বাট কবে? দিয়ে দেবো, ঠিক। বৌমা, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে কান্না করছো? কই না তো মা।
আকাশ তোমার সাথে আবার খারাপ ব্যবহার করছে না? না, কোনো খারাপ ব্যবহার করেনি। এক আর চেহারায় বলছে আরেক। আচ্ছা মা, আপনি সবকিছু জেনে শুনে ওনার সাথে আমাকে কেন বিয়ে দিলেন একটু বলতে পারবেন? সন্তানরা অনেক সময় নিজে বুঝতে পারে না তার জীবন সঙ্গী হিসেবে এ ভালো, যা আমরা মা বাবারা ভালো বুঝতে পারি। ও আসলে একটা মোহে পড়ে আছে। এখন আমি কি করব? আগো, পুরুষ মানুষকে আদর করতে হয়, যত্ন করতে হয়, তাকে ভালোবাসা দিয়ে বুকের ভিতরে আগলায় রাখতে হয়। ভালোবাসা? আপনার ছেলে তো তার কাছেই ঘেঁষতে দেন আমাকে। একটা মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে। তুমি তো অনেক সুন্দর মা, তুমি পারবে না তোমার স্বামীকে বশে আনতে? পারবো মা, আমাকে পারতেই হবে। এই তো আমার লক্ষ্মী মা। চলো আমরা কাজ করি। আসেন। আসুন। হ্যালো, কেমন আছো বাজান? যে একটা পিস ধরাই দিছেন, আমি ভালো থাকি কেমনে? আমি বুঝি না বাবা তোমার কথা। তা বুঝবেন কেমনে? মানে ভালো কথা বললে, উচিত কথা বললে সেটা তো আপনি বুঝবেন না, আমি জানি। বাবা তুমি এইভাবে কথা বলছো কেন? ও সরি সরি সরি, আমি তো ভুলেই গেছিলাম। আপনি তো হচ্ছেন আমার শ্বশুর আব্বা, আপনাকে তো সম্মান দিয়ে কথা বলতে হবে। তো আব্বা কেমন আছেন আপনি? ভালো। আমার মেয়ে কেমন আছে? আপনার মেয়ের কাছে কি ফোন নাই? আছে। তাহলে সময় নষ্ট করছেন কেন? সরি বাবা। তাহলে আপনি অনুমতি দিলে ফোনটা রাখি আমি। জি। শোনো বৌমা, আমার মাও না এইভাবে আমাকে ছোটবেলায় তেল দিয়ে দিত। আপনি তো আমার মাই। কি আসলো দেখো তো, আকাশ আসছে মনে হয়। আপনি বসেন, আমি দরজা খুলে দিয়ে আসছি। কেমন আছো মা? ভালো বাবা, তুই কেমন আছিস? ভালো। ও মা, আজকে না আমি অনেক বড় একটা অর্ডার পেয়েছি বুঝছো? আলহামদুলিল্লাহ, সবই আমার লক্ষ্মী বউটার জন্য হয়েছে। মানে আমি বুঝলাম না, আমি কষ্ট করে অর্ডার পাইছি, এখানে তোমার বৌমা কি করবে? শোন, পুরুষ মানুষ বিয়ের পরে পরিশ্রম করলেই হয় না, বোর ভাগ্যটাও লাগে। লক্ষ্মী না ছাই। এই, বোর কথা বললেই তোর মুখটা কালো হয়ে যায় কেন? শোন, বউ হচ্ছে সারা জীবনের সাথী, আর বাকি সব ভুয়া। এই, তুই আজকেও বলে বৌমার সাথে খারাপ ব্যবহার করছিস? ও না, জিনা মা না। বাহ, ভালোই, মায়ের সাথে এখন মিথ্যে কথাও বলা শিখে গেছিস তুই। না মা। শোন, আমি সবই জানি। আজকের পর থেকে তুই আর কখনো বৌমার সাথে খারাপ ব্যবহার করবি না। জি মা। মা ওই যে আমি তাহলে যাই, ফ্রেশ হয়ে আসি। কবিতা একটু আসবে? যাও বৌমা, দেখো বাইরের থেকে আসছে, কি লাগবে, যাও। শুনছেন? এই যে সকাল 11টা বেজে গেছে, অফিসে যাবেন না? এই যে উঠেন। কয়টা বাজে? সকাল 11টা বাজতেছে। কি করছ? আমার ডাকলি না কেন? না মানে আপনাকে আগের দিন যখন সকাল সকাল ডেকেছিলাম, আপনি আমাকে অনেকগুলো কথা শুনেছিলেন, তাই আজকে আর এত মর্নিং এ ডাকিনি। গুড। সব সময় এরকম ভয় হয়ে থাকবে, বুঝছিস? তা সকাল সকাল হাতে মিষ্টি কেন? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসে গুড নিউজ? আমার চাকরি হয়েছে। বুঝলাম না, তুই কবে ইন্টারভিউ দিলি আর কবে তোর চাকরি হলো? আমি কিছুদিন আগে ইন্টারভিউ দিয়েছিলাম, আজকে সকালবেলা মেইল আসছে কনফার্মেশনের, আমার চাকরিটা হয়ে গেছে। না মিষ্টিটা একদম আস্তে চিৎকার কর, মা শুনতে পাবে, মা শুনতে পারলে খবর হয়ে যাবে। আস্তে চিৎকার কর। চাকরি করার নামে বাইরে নষ্টামি করবি, তাই না? ছি, এগুলো আপনি কি বলতেছেন? এগুলো আমি ভালো মতোই বুঝি। আমি তো তোরে স্ত্রীর অধিকার দেই নাই, সেটা পরপুরুষের কাছ থেকে আদায় করবা, তাই তো? এত বড় একটা বাজে কথা আপনি আমাকে বলতে পারলেন? আকাশ,
পানি মোচ, চোখের পানি মোচ, মা আসতেছে, চোখের পানি মোচ। মা যেন কিছু বুঝতে না পারে। মোচ। আকাশ, জি মা। শুনেছিস আমার বৌমা কত ভালো একটা চাকরি পেয়েছে? জি মা, কিন্তু মা আমি বলছিলাম কি যে ওর চাকরি করার কি দরকার, আমি তো কম কামাই না। এই, তুই কি আগের যুগের মানুষের মতন হয়ে গেছিস? তোর মন মানসিকতা এমন কেন? তুই টাকা ইনকাম করিস ভালো কথা, ওরও তো টাকা ইনকাম করার দরকার, ওর নিজের পায়ে দাঁড়ানোর দরকার। না মানে আমি বলছিলাম কি, ও চাকরি করলে তো মানে সারাদিন তোমাকে বাসায় একা থাকতে হবে, সংসারটাও তোমাকে সামলাতে হবে, তাই না? এটা নিয়ে তোকে ভাবতে হবে না, এটা আমি সামলাবো। আজকালকার মেয়েরা চাকরিও করে, সংসারের সব কাজও করে। তুই বরং মিষ্টি খা, বৌমা চলো। ভালোই হয়েছে চাকরি পাইছে। অফিসের কাজে নিশ্চয়ই মাঝে মাঝে বাসায় ফিরতে দেরি হবে, সেই সুযোগে তার চরিত্র নিয়ে আমি মায়ের কাছে এমন উল্টাপাল্টা কথা বলবো যে সে ধীরে ধীরে মায়ের কাছেও খারাপ হয়ে যাবে। এতে আমার পথের কাঁটা সরানো খুব সহজ হবে। হ্যালো, কি বলছেন? আচ্ছা আমি আসতেছি। বৌমা, আকাশ কোথায় গেল? মা আমি তো জানি না আকাশ কোথায় গেছে। কিরে বাবা, কি হয়েছে? তোকে এমন লাগছে কেন? মা আমার তো সব শেষ মা, আমার গোডাউনে আগুন লাগা সব মাল পুড়ে গেছে, আমি কি করবো মা? বলিস কি? আমি সংসার কেমনে চালাবো, কিভাবে চলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আচ্ছা শুনেন না, সংসার চালানো নিয়ে আপনি এত চিন্তা করেন না, উপরওয়ালা একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিব। আচ্ছা আপনার কি জমানো কোনো টাকা নাই? আর তাছাড়া আপনার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে অ্যাটলিস্ট কিছু টাকা ধার নেন, পরে যখন আবার চাকরি শুরু করবেন টাকা হলে আবার দিয়ে দিন। মা কই যাস? কি ব্যাপার জান, এত জরুরি করে কেন ডাকলে আমাকে? বলো কি হয়েছে? বাবু আমার ব্যবসা আগুন লাগা সব পুড়ে গেছে, আমি তো একদম নিঃস্ব হয়ে গেছি বাবু। কি বলো তুমি? এইগুলা বলার জন্য আমাকে এত জরুরি তলব করে এখানে নিয়ে আসছো, আর আমি কিনা সব দাওয়াত ফেলে এখানে চলে আসলাম। কি বলতেছো? আমার এত বড় বিপদ, তার চেয়ে তোমার দাওয়াতটা বড় হলো। আহা, মাইন্ড করছো কেন? আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু আমার সাথে দেখা করে তো এটা কোনো সমাধান হচ্ছে না, তাই না? কি বলো বাবু, এই সময় তো তুমি আমাকে হেল্প করতে পারো। তা কিভাবে তোমাকে আমি হেল্প করতে পারি? তুমি আমাকে 5 লাখ টাকা দাও না, আমি ব্যবসা করে আবার তোমাকে দিয়ে দিব। ভেরি ফানি। আমি টাকা কোথায় পাবো? কি বলো, আমি না তোমার নামে ব্যাংকে 10 লাখ টাকা এফডি করে রাখছি। খবরদার, ওই টাকা না আমার, ওইদিকে নজরও তুই দিবি না। তোমার টাকা মানে? তুমি না বললা তোমার অ্যাকাউন্টে আমি টাকা রাখতে। দিছো কেন? আমি কি জোর করে চাইছি? কি বলো তুমি এটা? তুমি না আমারে বললা যে আমি অনেক বেশি খরচ করে ফেলি, আমি যেন তোমার অ্যাকাউন্টে টাকা রাখি, তাহলে বিপদে আপদে সেই টাকাটা আমি কাজে লাগাতে পারবো। ও তাই নাকি? বলছিলাম নাকি? কই আমার তো মনে পড়ছে না। খবরদার সীমা, উল্টাপাল্টা কথা বলবো না, নালে কিন্তু একদম। এই, আমি তোর ঘরের বউ না, যখন ইচ্ছা তখন আমার গায়ে হাত তুলবি। আমি যদি চাই না, এখন তোকে কি করতে পারি জানো? কি করতে পারবি তুই? তুই কি আমি করবি কি তুই আমারে? করতে পারি কি তোর করবি আমি তুই? বল তুই কি দেখাইতেছি। করবি তুই? এই ভাই দেখেন, কি করবি তুই? এই ডাক ভাই, ডাক, তোর কোন বাপকে ডাক? আমার বাপরে ডাক। ডাক তোর বাপরে। চুপ কর তুই। এই ভাই দেখেন, আমি চিনি না জানি না, আমার সাথে বেয়াদবি করতেছে। এই কি চিনোস না মানে? চিনোস না মানে কি? এই তুই চিনোস চিনি না মানে? না। এই যে আমি চিনি, দেখছেন? এই আপনারা চিনেন না আমারে? ভাই দেখেন, তুই বলে কথা বলতেছে। এই একদম বললাম, একদম বললাম। এই এ ভাই, তোর এত বড় সাহস, তুই আমার মার কাছে বিচার দেস? আচ্ছা আমরা তো একই বাসায় থাকি, একই বাসায় একই রুমের ঘটনা জানবে, এটাই তো স্বাভাবিক। একদম আস্তে চিৎকার কর, মা শুনতে পাবে, মা শুনতে পারলে খবর হয়ে যাবে। তাহলে কিন্তু একদম। এই, আমি তোর ঘরের বউ না। ছাড়েন, আপনার যখন আমার এতই অপছন্দ তাহলে আপনি বিয়ে করেছিলেন
কেন? আয় হায়, আপনার এগুলো কিভাবে হয়েছে? রক্ত পড়তেছে মনে হচ্ছে। কিভাবে হলো? পাপ করছি না মা, পাপের প্রায়শ্চিত্ত করলাম। বৌমা, তুমি ওকে ঘরে নিয়ে যাও। আসেন, আপনি আসেন। শুয়ে পড়ো, আমি আসি। কি খাবে বলো? আজকে আমার বউ তার স্যালারি পেয়ে আমাকে ট্রিট দিতে নিয়ে আসছে, সো আমার বউ যা খাবে তাই আমি খাবো। ঠিক আছে, আমিই দেখছি। কি খাবো বলো তো? কি ভাবছো? ভাবছি এইভাবে আর কতদিন। তুমি না হয় চাকরিটা করে সংসারটা চালাও, তো আমারও তো কিছু শুরু করা দরকার, কিন্তু পকেটে একটা টাকা আছে। এদিকে প্রত্যেক মাসে ব্যাংক থেকে ফোন দিয়ে চাপ দিচ্ছি দিতে পারছি। ভেবো না, সবকিছু ম্যানেজ হয়ে যাবে। কিভাবে? আমার বাবা বলেছে কালকে তোমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাঠিয়ে দিবে। সেই টাকাটা পাওয়ার পর তুমি সবকিছু নতুন করে শুরু করো। আরে না, কি বলবো? না না, আমি ওনার কাছে টাকা নিতে পারবো। ও মা, কেন? আরে কেবল শ্বশুরের কাছে টাকা নিলে না কেমন একটা যৌতুক মনে হয়। যৌতুক কেন মনে হবে? টাকাটা বাবা আমার জন্য জমিয়েছিল, আর আমার টাকা মানেই তো তোমার টাকা। অনেকদিন ধরে চিন্তা করছি যে তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? কি? ক্ষমা। ক্ষমা কেন? আমি তোমার সঙ্গে যে অন্যায় করছি, উন্নতি হলে কবে ফেলে চলে গেছি। দেখো আকাশ, পুরোনো দিনের কথা মনে করে শুধু শুধু কষ্ট পেও না। আমি অনেক সাধনা করে তোমাকে পেয়েছি, আর অতীত মনে করে শুধু শুধু কষ্ট পেতে চাই না। নেক্সট টাইম থেকে আর আমাকে এভাবে বলবে না কোনো কিছু, মনে থাকবে? ওকে লক্ষ্মী। লক্ষ্মী? তুমি তো আমার লক্ষ্মী। এই যে তোমার চা। থ্যাংক ইউ। মা কই? মা তো একটু বাইরে গেল। আচ্ছা, আমি দেখতেছি। না না, তুমি বসো, আমি দেখছি। আমি কিন্তু এসে চাটা খাবো। পাগল একটা। তুমি? আমার আসলে তোমার সাথে জরুরি কথা আছে।
বলো কি দরকার? আমি আসলে তোমাকে সরি বলতে এসেছি। না না, তোমার তো সরি বলতে হবে না, বরঞ্চ তোমাকে আমার থ্যাঙ্কস দেওয়া উচিত। থ্যাঙ্কস কেন? মানে তুমি আমার সাথে এমন না করলে আমি তো বুঝতামই না যে আমার ঘরের বউটা এত লক্ষ্মী। কি বলো? তুমি না এতদিন বলেছো আমি তোমার লক্ষ্মী? ভুল বলতাম, চোখে রঙিন চশমা পড়েছিলাম তো তাই। আচ্ছা তুমি বলো, এই যে তোমার চিন্তা, এটা চেঞ্জ হওয়ার কারণটা কি? আসলে আমার মনে হয়েছিল তোমার আমার যে রিলেশনটা সেটার কোনো ভবিষ্যৎ নেই, তাই তুমি থাকা সত্ত্বেও আমি আরেকটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যাই। তারপর? ওই শালা একটা ফ্রড আমাকে যা তা বুঝিয়ে সব নিয়ে চলে গেছে। তার মনে হচ্ছে টাকা লাগবে, সেজন্যই আমার প্রয়োজন হয়েছে, তাই তো? না না না, আমি কোনো টাকা পয়সা চাই না। আসলে আমি এখন বুঝতে পেরেছি তোমার মতো আমাকে কেউ ভালোবাসবে না। আমি এখন শুধু তোমার সাথেই থাকতে চাই। এটা এখন আর সম্ভব না। সম্ভব না কেন? দেখো, তোমার বউকে তোমার ডিভোর্স দেওয়া লাগবে না, আর তোমার বউ থাকুক, আমার সতীনের সংসার করতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার তো আপত্তি আছে। কবিতা, চলো না আমরা তিনজন মিলে একসাথে সংসার করি। চুপ! এই, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? আমি অনেক কষ্ট করে আমার সংসারটা ঠিক করেছি, এই সংসার আমি আর নষ্ট হতে দিব না। নষ্ট হতে দিবা না মানে কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি তোমাদের মধ্যে আসছি না, তুমি আমার আর আকাশের সম্পর্ক মাঝখানে এসেছো? হ্যাঁ, কোনোদিনও না। তুমি কি জানতো না আকাশের একটা গার্লফ্রেন্ড আছে? থাকতেই পারে। আর তুমি কি বলছো আমি মাঝখানে আসছি? আমি কিভাবে মাঝখানে আসছি? আমি কি ওনাকে জোর করে বিয়ে করেছি? বরঞ্চ উনি আমাকে বিয়ে করেছে। আকাশ, তুমি তো কিছু বলবা না? না, তোমার এখানে আসলেই বলার কিছু নেই। ঠিক আছে, তোমরা দুজন ভালো থাকো, আমি তো সমস্যা, আমিই চলে যাচ্ছি। এত রাগ? মেয়েরা যেমন ভালোবাসতে জানে তেমন অস্ত্র ধরতেও জানে। আমাকে আবার মারবে না তো? তোমাকে কেন মারবো? তোমাকে তো শুধু ভালোবাসবো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।